আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন যেটা বারবার আসে, যেটা হচ্ছে একানবিক বিক্রিয়ার জন্য লিগম্যানের গাণিতিক তত্ত্ব। এই তত্ত্বটা কিভাবে কি আসে সেই প্রমাণটা এখন আজকে আমরা দেখবো আর কি। তো এই প্রমাণটা করার জন্য আমাদের দুইটা এমন পদার্থ নিতে হবে বা পরমাণু নিতে হবে বা যৌগ নিতে হবে যেটা হচ্ছে সেম পরিমাণে যৌগ, এবং এরা পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে। করার পরে এখানে একটা ওই যে মধ্যবর্তী যৌগ তৈরি হবে, যেটা মাইকেলসন মেন্টেলের ক্ষেত্রে হয়েছিল। তো এই মধ্যবর্তী যৌগ এইটা কি আসলে এখানে এটা হচ্ছে আমার এই দুটো যখন সংঘর্ষ করছে, সংঘর্ষ করার পরে যে সক্রিয়কৃত জটিল তৈরি হচ্ছে, সেই জটিলের সবাই তো সংঘর্ষ করে না, যারা যারা সংঘর্ষ করে তাদের মধ্যে থেকে এই সক্রিয়কৃত জটিলটা তৈরি হয়, এবং যারা সংঘর্ষ করে না সেই অংশটা হচ্ছে এ। এরপরে এই সংঘর্ষকৃত বা সক্রিয়কৃত জটিল থেকে আমাদের মেইন প্রোডাক্ট বি এবং সি উৎপন্ন, বি এবং সি যা কিছু হতে পারে। তো এখান থেকে আমাদের ওই আগের মতো এটার প্রমাণটা সেই আগের মতো করতে হবে, যেখানে ছিল ওই যে মধ্যবর্তী একটা যৌগ ছিল, যে যৌগটা থেকে আমরা শুরু করছিলাম স্টার, তারপরে এটাকে শূন্য মানে এরপরে আমরা বিক্রিয়ার বেগ ধ্রুবক অথবা বিক্রিয়ার গতিবেগ অথবা বিক্রিয়ার হার নির্ণয় করছিলাম আর কি। তাহলে দেখো এটার জন্য এটার সাপেক্ষে যদি আমি লিখি ডি এ স্টার ডিভাইডেড বাই ডিটি, তাহলে দেখো এই আবার সেই আগের নিয়ম অনুসারে যে এটা এ স্টারটা কোথায় তৈরি হচ্ছে, স্টারটা তৈরি হচ্ছে যে বাম সাইড থেকে ডান সাইড k1 যখন বিক্রিয়ার হার ধ্রুবক তখন। তাহলে আমি লিখতে পারি কি k1 ইনটু a। এরপর দেখো এ স্টার আমার একবার যাইতেছে এদিকে, অর্থাৎ বহুমুখী বিক্রিয়া, আর একবার যাইতেছে এদিকে, তাহলে দুই সাইডে ভাঙতেছে। আমি এর আগে বলছিলাম ভিডিওতে যে যদি এ স্টার অথবা সক্রিয়কৃত জটিল অথবা মধ্যবর্তী যৌগ যদি ভাঙে তখন আমরা এখানে দিই মাইনাস চিহ্ন। তাহলে এইটা এখানে মাইনাস কে ইনভার্স 1, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে এ স্টার এবং সাথে আমার যে বিক্রিয়ক ছিল যেটা সক্রিয়কৃত অবস্থায় অংশগ্রহণ করে নাই সেটাও লিখতে হবে, কারণ আমরা জানি গ্রেড ল আমাদেরকে বলে যতগুলো বিক্রিয়ক পার্টিসিপেট করে তাদের ঘনমাত্রার হাফ সহ ঘনমাত্রা নিতে হয়। এরপরের যেটা আছে সেটা হচ্ছে k2 এ স্টার। কেন k2 এ স্টার? কারণ এই যে এখান থেকে k2 তে এ স্টার ভেঙে আমার প্রোডাক্ট নিতেছে। তাহলে এই গেল এই অবধি। এরপরে আমার স্টেট অনুমান অনুসারে এই পুরো অংশটা যেটা আমি বলছিলাম যে ধরে নিব যেটা অস্তিত্ব নাই সেটাকে 0 ধরে নিতে হবে। যে 0 ধরে নিলাম, এরপরে আমার আসে কি a স্কয়ার মাইনাস a ইনভার্স 1 a স্টার ডট a মাইনাস k2 a স্টার। এরপরে এইটা ইকুয়েশনটা যদি সমাধান করি তারপরে আমাদের এটা একটু মোছা লাগবে, যেটা হচ্ছে এটা হচ্ছে এ অবধি করার পরে আমাদের যে ইকুয়েশনটা দাঁড়ায় এখানে সেটা হচ্ছে k1 a স্কয়ার সমান হচ্ছে k ইনভার্স 1 a স্টার a প্লাস k2 a স্টার। তো এখানে a স্টার কোথায় কোথায় আছে এটাকে যদি একত্রিত করি অর্থাৎ কমন নেই, তাহলে আমাদের কি থাকবে বলতো? থাকবে হচ্ছে a ইনভার্স k ইনভার্স এর ঘনমাত্রা হচ্ছে k2 প্লাস k2, এইটাকে যদি আমি কমন নিই a স্টার এখান থেকে তাহলে থাকবে হচ্ছে এটা, আর আমার সমীকরণের বাম পাশে থাকবে হচ্ছে তো এখান থেকে যদি a স্টারকে আমি লিখতে চাই আলাদা করে তাহলে কি আসবে k1 a স্কয়ার, নিচে থাকবে হচ্ছে k ইনভার্স 1 a এর ঘনমাত্রা প্লাস k2। তো এটা আমার বেরোচ্ছে কি সক্রিয়কৃত জটিলের ঘনমাত্রা। এখন আমাদের এখানে তিনটা বিক্রিয়া হয়, একটা হচ্ছে k1 যেটার জন্য হার ধ্রুবক, একটা হচ্ছে k ইনভার্স 1, একটা হচ্ছে k2। এখন এই তিনটা বিক্রিয়ার মধ্যে আমার একটা বিক্রিয়া আছে বা একটা বিক্রিয়া আমার বলে দেবে যে এটি হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী। সেই বিক্রিয়াটা হচ্ছে যে লাস্ট যে বিক্রিয়াটা যেটা থেকে আমার প্রোডাক্ট আসে, এবং এটা অলওয়েজ যেটা থেকে প্রোডাক্ট আসে সেটাকে আমার ধরে নিতে হবে এটা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী বিক্রিয়া। তো ওই অনুসারে যদি আমি লিখতে চাই এখানটায় তাহলে লিখতে পারবো উৎপাদনের হার বা উৎপাদ তৈরির হার। উৎপাদের হার আসবে হচ্ছে k2 a স্টার। এখন একটু আগে যে a স্টার মানটা বের করছি সেটা এখানে বসাই দিলেই কাজ শেষ। এবং এটাই হচ্ছে একানবিক বিক্রিয়ার জন্য লিন্ডম্যানের গাণিতিক সমীকরণ।